এই দেখো, দেখতেই পাচ্ছ একটা ল্যাপটপে বোর্ড ছিল, বোর্ডটাকে আমি কেটে নিয়ে নিয়েছি। এই দেখো বোর্ডটার উপরে একটা আর্ট পেপার লাগিয়ে নিয়েছি। এবার আঁকবো স্কেল মাঝে দাগ কেটে নিচ্ছি। হাই গাইস, আজ আবার নতুন ধরনের আমি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। দেখো আজকে আমি ছবি আঁকবো। এই ছবি আঁকতে আঁকতে একটা ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, জানো তো? আমরা যখন আঁকা স্কুলে আঁকা শিখতাম, আমাদের আঁকা স্কুলের নাম ছিল ব্যারাকপুর আর্ট স্কুল। রতনদা আমাদের আঁকা শেখাতেন। রতনদাকে কেউ কেউ আকেলা বলেও ডাকতো। আমাদের রবিবার সকাল করে আমাদের স্কুল হতো 1-1.5 ঘন্টার জন্যে। বাইরে কখনো সখনো আমাদের আঁকতে নিয়ে যেতেন। সেই রকমই একবার আমাদের কলকাতা আউটরুম ঘাটে আঁকার জন্যে আমাদের দল বেঁধে, আমাদের বড় গ্রুপ যেটা, তাদের নিয়ে গেল। আমরা খুব একটা বড় ছিলাম না, সব 8-10 বছর 12 বছরের ছিলাম সবাই। তো আমাদের গ্রুপটাকে নিয়ে গিয়েছিল। আমাদের আঁকতে দিয়ে রতনদা একটু বাইরের দিকে গিয়েছে। একটা আমাদের সাবজেক্ট দিয়ে দিয়েছে যে তোমরা নদী পাড়ে বসে নৌকো যাচ্ছে, জলে ভেসে ভেসে তেমন একটা ছবি আঁকো। আর আমরাও খুব দুষ্টু ছিলাম তখন। আমি তো সাবজেক্ট ওয়াইজ ছবি আঁকছি। আর আমাদেরই এক বন্ধু, ও কী করেছে জানো? আউটরুম ঘাটে নৌকোয় করে একটা ছেলে আর মেয়ে ওপারে যাচ্ছিল। তখন ওই আমার এক বন্ধু সেটা দেখেই ছবি এঁকেছে। তারপরে যখন আমাদের সবাইকে দেখালো, আমরা খুব হাসি মজা করছিলাম সেই ছবিটাকে দেখে। তখনই কথায় কথায় কম্পিটিশন হলো। কোনো বন্ধু বলল, আচ্ছা বলতো, তুই তো ছবি এঁকেছিস, তুই কোনো মেয়ের পাশে বসে দেখাতে পারবি? আমি কারোর নাম বলবো না। সেই বন্ধু বলে কি, হ্যাঁ পারবো, দেখ আমি দেখাচ্ছি। এটা বলতেই ভাবতে না ভাবতেই চোখের পলক পড়তে না পড়তেই দেখি ছুটে গিয়ে আউটরুম ঘাটে গঙ্গার পাড়ে একটা ছেলে আর মেয়ে একসাথে বসে ওরা গল্প করছিল। সেই বন্ধু কি করেছে, চট করে ওই মেয়েটার পাশে গিয়ে বসে আপন মনে বোর্ড নিয়ে আর পেন্সিল দিয়ে সেই নদীর দিকে তাকিয়েও ছবি আঁকতে শুরু করলো। ব্যাপারটা তো আমরা বুঝতে পেরেছি। আমরা বন্ধুরা খুবই হাসাহাসি করছিলাম, মুখ টিপে টিপে মুখটা ঘুরিয়ে নিয়ে। কিন্তু অকস্মাৎ গিয়ে বসাতে ছেলে মেয়েটা কিছু বুঝে উঠতে পারেনি। তবে পাশে তাকিয়ে দেখে ও আপন মনে ওর মতো ছবি আঁকছে। ওরা একটু সরে বসলো, আমরা একটু হাসলাম। তবে সেই ছোটোবেলার কথা তো, এখনও ছবি আঁকতে বসলে এই কথাগুলো না মনে পড়ে যায়। কিন্তু আমরা বন্ধু বান্ধবী যারা ছিলাম ওই সময়টাতে, সবাই ছোট্ট ছোট্ট ক্লাসে পড়ি তখন। এখন যে ওরা কোথায় রয়েছে, হয়তো আমার এই কথাগুলো শুনে হয়তো ওদের স্মৃতির সাথে মিলে যেতে পারে, হয়তো চেহারাগুলো মনে থাকবে না, কারণ আমরা বড় হতে হতে আমাদের চেহারাগুলো সকলেরই চেঞ্জ হয়ে গিয়েছে। কাজেই মনে না থাকারই কথা, কিন্তু ঘটনাগুলো তো মনে থাকবে। সেই দিনের সেই মুহূর্ত, সেই সময়টা। তারপরে তো আমাদের রতনদা চলে এলেন। রতনদা চলে আসতে বলছে, এই তোমাদের আঁকা হয়েছে, নিয়ে এসো নিয়ে এসো। আমরা সবাই ছুটতে গিয়ে কে আগে আঁকা দেখাবো রতনদাকে। রতনদা আমাদের সবার আঁকাগুলো দেখে নিলেন। দেখে নিয়ে সন্ধে গড়িয়ে এলো, গঙ্গা নদীর ওপারে সূর্য ঢলে এলো, লাল আলো আভাসটা পড়ছে জলের মধ্যে, দেখতে এত অপরূপ সুন্দর লাগছিল। মনে হচ্ছিল বসে যদি আমি পারতাম ছবি আঁকতে। আমি কি আর ছবি আঁকতে পারি? তখন তো জাস্ট আমি ছবি আঁকা শিখছি। হ্যাঁ, তা আঁকতে তা পারিনি। তবে রতনদা আমাদের সবাইকে বললেন, চলো বাড়ি চলো, সন্ধে হয়ে গিয়েছে, বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে, এখনও শিয়ালদা থেকে আমাদের ট্রেন ধরতে হবে। আমরা ছুটে গিয়ে রতনদার হাত ধরে ঝুলতে ঝুলতে সব বন্ধুরা বাড়ি ফিরতে আরম্ভ করলাম। আর বলো না, সেই ছোটোবেলায় এঁকেছি আর এই বুড়ো বয়সে বসেছি। আজ কত বছর বাদে সেদিন একটা গোল মতো ইয়ের মধ্যে এঁকেছিলাম। আজ আমি আসলে গল্পে গল্পে বলছিলাম আমার ছেলেকে, কিছুই আঁকতে পারি না। মানে সেই ছোটোবেলা কত কিছু করেছিলাম, বিয়ের পরে আমার হলো না। তা দেখি ছেলে বিকেলবেলায় নিয়ে এসেছে, কী এনেছি বলে, এই যে তোমার রং আঁকা করো। তা বললাম যাক, তা ছেলে এনে দিয়েছে। আমারও সেই আঁকতে পারিনি, শব্দটা বলেছি, ভালোবেসে এনে দিয়েছে। তা আমার আঁকাটা হবে, আমার ছেলের ভালোবেসে এনে দেওয়ার সম্মানটাও হবে। তাই নিয়ে বসে পড়লাম আমি বুড়ো বয়সে।
ভালো তো হবে না, এত বছরের অভিজ্ঞতা মানে নেই, করি না কিছু, সেই ছোট্টবেলায় করেছিলাম, তো অভিজ্ঞতা যখন নেই তখন সেটা ভালো হবে না। তবু একটু খুশি দেওয়ার জন্য করছি তোমাদের সাথেই। দেখো আকাশটা করে নিয়েছি, এবার কাজগুলো করব। এবারে কিছুটা সবুজ গাছপালা দেবার চেষ্টা করছি, হাত কাঁপছে, পারছি না, তবু চেষ্টা করছি আর কি। একটু একটু চেষ্টা না করলে তো কখনো হবে না, তাই চেষ্টা করছি। তোমরা দেখো বন্ধু, জীবনে হার মানবে না, সব কিছু পারতে হবে, এই বলেই এগিয়ে যেতে হবে। আমি এগিয়ে যাচ্ছি। না এইরকম করে হয় না, পরে আবার কিনে নেবে, পরের বছর পরে কিনে নেবে। হ্যাঁ তো আগেরটার কত দাম হয়েছে? কি আর নিয়ে নিয়েছো, ওটা রিটার্ন যখন নেবে না, দোকানের মধ্যেই আছো তাও বলছে রিটার্ন নেবে না, কীরকম কথা এলো? ঠিক আছে তাইলে ছেড়ে দাও, তাহলে এগুলো আগে জিজ্ঞেস করতে হয়। এদিকে রং শুকিয়ে যাচ্ছে, আমি অ্যাডজাস্ট করতেই পারবো না। কি বলছে? একটু তাড়াতাড়ি, তাই না রিটার্ন নিলে ওটা নিয়েই চলে এসো। এবার রাখি। হ্যাঁ, ডবল এনে লাভ নেই, ডবল এনে কী হবে, আমাদের ঘরে আর এরকম বাচ্চা নেই। আর বলো না, ছেলে মেয়ের বাবা কল করেছিল, ওই নাতনির জন্যে একটা 25শে ডিসেম্বরের সান্তাক্লজের জামা কিনতে গিয়েছে। সে একটা ছেলেদের কিনে ফেলেছে, এবার বলছে আবার একটা মেয়েদের জন্য কিনে নিয়ে আসি। দুটো দিয়ে কী হবে, যে কোনো একটা বাচ্চা তো একটা পড়লেই হবে, এই বলে বাদ দেওয়ালাম, আরেকটাও নিয়ে আসতে যাচ্ছে। বেকার ঘরে জঙ্গল হবে, যত ঘরে পড়ে থাকবে জঞ্জাল, তত দোকান থেকে নিয়ে নিয়েছে, তার ওটা দাম জিনিসটা রিটার্ন হবে না, সেখানে বসে থেকেই সেই নিয়েই কথা বললাম। আঁকা স্কুলের জীবনটা ছিল বড্ড মধুর। ছোটোবেলাতেও শাসন নেই, কিছু নেই, শুধু আদর, শুধু আদর। রতনদা আমাদের সবাইকে এত ভালোবাসতেন, প্রতিটা ব্যাচের বাচ্চাকেই রতনদা প্রচণ্ডভাবে ভালোবাসতেন। আর আমাদের কী ডিউটি ছিল জানো, রবিবার করে যে কোনো একজন, মানে বন্ধু আমরা যতজন আছি, কোনো একজন সবার জন্য যে কোনো খাবার একটা নিয়ে যেতে হতো। এটা ছিল আমাদের একটা সুন্দর জীবন। বলো। না আবার ওখানে গিয়ে আবারও করাবে, কাজে ওইটা ওখানে গিয়ে করাই ভালো। আমি আমি সাজেস্ট করছি এখানে করতে, বাট আমি দোকানে দেখো যেটা ভালো হয় সেইটাই করো। বাবা প্রচুর কষ্টে সবুজ রঙগুলো কোনোভাবে লাগিয়ে নিলাম, দেখো এই রকমটা দেখতে হয়েছে। আসলে আমার মেয়ে কল করেছিল, মেয়ের জামাই আর আমার ছেলে চেন্নাইতে গিয়েছে, সেই জন্যে। প্রায় কমপ্লিটের দিকে, এখন এই পাতা ফুল এগুলো একটু করলেই হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলতে বলতে থেমে গিয়েছিলাম, আমাদের প্রতি সপ্তাহে কোনো না কোনো বন্ধুর বাড়ি থেকে যে যেমনটা পারবে তেমন খাবার নিয়ে আসতে হতো, যা নাকি আমরা সব বন্ধুরা সব ব্যাচ মিলে আমরা ভাগ করে সেটাকে খেতাম। মানে এই একটা ভদ্রতা, এই একটা সভ্যতা, এই সবার মধ্যে মিলেমিশে থাকা, ভাগ করে খাওয়া, এই জ্ঞানগুলোও কিন্তু আমি রতনদা থেকে পেয়েছি, মা বাবা থেকে পেয়েছি, আমার দাদাও এই শিক্ষাগুলো দিয়েছে। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, কেমন লাগছে, কেমন ভালো বলবে কিন্তু, নয়তো তোমাদের সাথে আরি না। ইনকমপ্লিট কমপ্লিট করে তারপরে তাড়াতাড়ি করে সাজুগুজু করে ইনস্টাগ্রামে রিলস করব, রিলস করে তারপরে ব্লগটা এডিট করতে বসবো। আজকে এটা নিয়ে বসে গেছি, তোমাদের এটার ব্লগ দেব ভেবেছি, ব্লগ দেব এটি।
অ্যান্ড সরি নো এডিট আর্ট করছি, তার ব্লগ দেবো, এডিটেড ব্লগ নয়। আমাদের সময়টা গিয়েছে একদম গোল্ডেন যুগ, আর এখন চলছে ইলেকট্রনিক যুগ। আমাদের সময় বড়দের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এগুলো শিক্ষা দেওয়া হতো, আর এখন বড়দের মান সম্মান দেওয়া কথা বলা এসব এখন আর আমি দেখতে পাই না আমরা যেমনটা ছিলাম। তাই এখনের যুগের সাথে আমি খাপ খাওয়াতে পারি না, আমার ভালো লাগে না, অনেক কিছুতে বাধা মনে হয়, মুখে উত্তর দিতে ইচ্ছে করে, নিজের মান সম্মান বাঁচাতে গিয়ে মুখ বন্ধ করেই থেকে যাই। ভেবেছিলাম নিচে কত পাতা পড়েছে দেখিয়ে দেবো, তারপরে আর দেখালাম না, ছেড়ে দিলাম, রাত হয়ে গেছে। তা আমি ব্লগটা এখানেই রাখবো। বলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার ব্লগটা তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর সকাল থেকে কিন্তু কিচ্ছু বলে আমি ব্লগ করিনি, জাস্ট এটা থেকেই শুরু করেছি। ব্লগটা ছোটই হবে, সম্পূর্ণ আঁকাটা আমি দেখাইনি, কিন্তু মাঝে মাঝে প্রথম নেওয়াটা শেষটুকুন একটু টাচ করে দিলাম। ওকে, বাই, গুড নাইট। তত টাইম তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কেমন হয়েছে অবশ্যই লিখো, লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে।